ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকের তারিখ হচ্ছে মার্চ মাসের 9 তারিখ 2026 খ্রিস্টাব্দ, ফাল্গুন মাসের 24 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক রমজানুল মুবারকের 19 তারিখ 1447 হিজরি। বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডারের সঙ্গে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডারের তফাৎ হলো ওনারা একদিন আগে চাঁদ দেখেছেন, বিধায় প্রত্যেকটা তারিখ একদিন আগে। ওনাদের ওখানে আজকে 20 রমজান, আমাদের এখানে 19 রমজান। আজকে আমরা আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 194 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই 194 নম্বর পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা 26তম সূরা শুআরা এর 32 থেকে 48তম আয়াত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব। এই প্রসঙ্গে আপনাদের সামনে নিবেদন করে রাখতে চাই যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিসসালামগণের ঘটনাগুলি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছেন, যাতে মানুষের উপকারের জন্য বিভিন্ন সময় নবীগণ যে দাওয়াত দিয়েছেন সেই সময় কথাগুলো বলা হয়েছে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নাজিলের সময় বারবার এই কথাগুলো মনে করায় দেওয়া হয়েছে। এরকমই আপনাদের স্মৃতিতে আনার জন্য বলে দিচ্ছি যে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 152 থেকে 157 এই 6টি পর্বে সূরা তাহার 9 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে এবং অর্থ বলা হয়েছে এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানেও এই মূসা আলাইহিস সালামের ঘটনা তথা মূসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের ইন্টারাকশন এবং সেখানকার ঘটনাবলী এবং ফাইনাল ফেরাউন কর্তৃক ফেরাউনের ধ্বংস হয়ে যাওয়া, পানিতে ডুবে তার বাহিনী সহ আলোচনা হয়েছে। আপনারা যদি কষ্ট করে সম্পর্ক স্থাপন করতে চান তাহলে পর্ব 152, 153, 154, 155, 156, 157 শুনতে পারবেন। এখানেও সূরা শুআরায় আমরা 193 নম্বর পর্ব থেকে নিয়ে আগামী 3 বা 4 পর্বে মূসা আলাইহিস সালামের আলোচনাটি করব। এখন আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجومع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي
তালকাফু মা ইয়াফিকুন ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। এখন আমরা বাংলা অর্থ উপস্থাপন করছি আয়াত 32 থেকে। অতঃপর মূসা আপন লাঠি রাখলেন, তৎক্ষণাৎ সেটা প্রত্যক্ষ অজগর হয়ে গেল। সুতরাং আপন হাত বের করলেন সুতরাং তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে ঝকমক করতে লাগলো। দর্শকদের বলতে এখানে বোঝানো হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের শুধু হাতের তালুই চমকাতো, পবিত্র হাতের পাতা যা খোদ তার দিকে থাকতো তা যথা নিয়মে বহাল থাকতো। আয়াত 34, ফেরাউন কি বলল? সে তার আশেপাশের নেতৃবর্গকে বলল, নিশ্চয়ই ইনি সুদক্ষ জাদুকর। মূসা আলাইহিস সালামের কথা বলছে ফেরাউন বলতে থাকলো, তিনি চাচ্ছেন তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে আপন জাদুর বলে। এখন তোমাদের পরামর্শ কি? আয়াত 36, ফেরাউনের সভাসদরা উত্তর দিল, তারা বলল, তাকে ও তার ভাইকে রুখে রাখো এবং শহরগুলোতে সংগ্রাহকদের পাঠাও। অর্থাৎ মিশর রাজ্যে যতগুলো জাদুকর ছিল তাদের মধ্যে যারা ভালো ভালো শ্রেষ্ঠ জাদুকর তাদেরকে একখানে করে নিয়ে আসো, তারা যেন এই জাদুকর তথাকথিত জাদুকর, তাদের ভাষায় মূসাকে জাদুকর বলা হচ্ছে, তার মোকাবেলা করতে পারে, যেন তারা তোমার নিকট নিয়ে আসে প্রত্যেক বড় জ্ঞানী জাদুকর। আয়াত 38, অতঃপর একত্র করা হলো জাদুকরদেরকে একটা নির্দিষ্ট দিনের প্রতিশ্রুতির উপর। আয়াত 39, এবং লোকদেরকে বলা হলো, তোমরা কি সমবেত হবে? হয়তো আমরা এই জাদুকরদেরকেই অনুসরণ করব যদি তারা বিজয়ী হয়। এটা ওই সভাসদগণ বলছে। অতঃপর যখন জাদুকরগণ এলো তখন তারা ফিরাউনকে বলল, জাদুকরগণ বলছে ফিরাউনকে, আমরা কি কিছু পারিশ্রমিক পাবো যদি আমরা বিজয়ী হই? ফিরাউন তার উত্তরে বলল, হ্যাঁ, তখন তোমরা আমার ঘনিষ্ঠ হয়ে যাবে। এইভাবে যে টিকায় বলা হচ্ছে, পেজ 975, টিকা 49, এইভাবে যে তোমরা ফিরাউনের দরবারে বিশেষ মর্যাদা পাবে। তোমরা সর্বপ্রথম দরবারে আসবে আর সবার পরে দরবার থেকে যাবে। মন্ত্রণালয়ে তোমাদের বিশেষ স্থান থাকবে। এটা তার নিকট চূড়ান্ত সম্মান ছিল, কিন্তু শেষ পর্যন্ত জাদুকরগণ মহান রবের নৈকট্য ধন্য হয়ে গেছে হযরত মূসা আলাইহিস সালামের বরকতে। যে কথাটা একটু পরেই এখনই আসবে। আয়াত 43, মূসা তাদেরকে বললেন, নিক্ষেপ করো যা তোমাদের নিক্ষেপ করার আছে। তখন ফেরাউনের জাদুকরগণ তারা আপন রশি ও লাঠিগুলো ফেলল আর বলল, ফেরাউনের সম্মানের কথা, নিশ্চয়ই বিজয় আমাদেরই। ওই জাদুকরগণ বলল, ফেরাউনের সম্মানের শপথ, নিশ্চয়ই বিজয় আমাদেরই। এরপরে আয়াত 45, অতঃপর মূসা আপন লাঠি ফেললেন। তখনই সেই লাঠি তাদের কৃত্রিম সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলো। এটা টিকাতে বলা হচ্ছে, অর্থাৎ তাদের জাদুকরগণের সমস্ত রশি, লাঠি, তীর, ধনুক, যেগুলো সাপের মতো গোচরীভূত হচ্ছিল, সবাই গিলে ফেললো। কিসে গিলে ফেললো? মূসা আলাইহিস সালামের হাতের লাঠি, যেটি মাটিতে পড়া মাত্রই সাপ হয়ে গিয়েছিল। আর যখন হযরত মূসা আলাইহিস সালাম সেটা ধরলেন, সেটা পূর্বের ন্যায় লাঠি হয়ে গেল। না লম্বা হইল, না ওজন বেশি হলো। বোঝা গেল যে যখন লাঠি সাপের সুরত অবলম্বন করত তখন তাও পানাহার করে নিত, কিন্তু এটা ওই সুরত বা আকৃতির ধর্ম ছিল যেটা লাঠির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। হুজুর আল্লাহ তাআলার নূর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নূর
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানাহার করা, শয়ন করা, জাগ্রত হওয়া তার বাশারিয়াতের বাহ্যিক বিধান বা নিয়মাবলী ছিল। এরপরের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তারা বলল, তখন ওই জাদুঘরগণ, এখানে বলা হচ্ছে আয়াত 46-এ, তখন সাজদাবনত হয়ে পড়ল জাদুকরগণ। আয়াতটা আমি তেলাওয়াত করছি। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। তারপরের আয়াত হলো, তারা বলল, কালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। তখন সাজদা বনত হয়ে পড়ল জাদুকরগণ। তারা বলল, আমরা ঈমান আনলাম তারই উপর যিনি সমগ্র জগতের রব, যিনি মুসা ও হারুনের রব। আমাদের এই পর্বের আলোচনা এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী পর্বে একই আলোচনা কন্টিনিউ করছে। অনুগ্রহপূর্বক যারা সময় দিতে পারবেন, আগ্রহ আছে, এই ধারাবাহিকতা বজায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।